বন্ধুরা কেকেআর এর নতুন অধিনায়ক এবং সহ অধিনায়ক হলো ঠিক এই দুজন খেলোয়াড়ের উপর থাকবে দায়িত্ব। বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স 2024 সালে আইপিএল এর শিরোপা জিতেছিল প্রায় দীর্ঘ 10 বছর পর। কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের হাত ধরে তৃতীয়বারের জন্য এই খেতাব জয়লাভ করেছিল। দলে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। 2025 সালে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি দলের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে। নাইটদের সব থেকে বড় পরিবর্তন এটাই, কিন্তু পরে কেনার চেষ্টা করলো তখন সব হাতের বাইরে চলে গিয়েছিল। বন্ধুরা এখন কথা হচ্ছে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স দলের নেতৃত্ব কে দেবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অধিনায়কের নাম প্রকাশ করলো রজত পাটিদারকে দলের নতুন অধিনায়ক বানিয়েছে আরসিবির দল। বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এখন আইপিএল 2025 এর মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেনি। খবর আসছে যে কলকাতা নাইট রাইডার্স দল আগামী দিনে কেবল অধিনায়ক নয় সহ অধিনায়কের নাম ঘোষণা করতে পারে। আইপিএল 2025 মরশুমের জন্য এই দুই কিংবদন্তি অধিনায়ক সহ এবং সহ অধিনায়কের দায়িত্ব দিতে পারে। বন্ধুরা 2018 সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলে আসছেন রিঙ্কু সিং। মনে করা হচ্ছে নতুন অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে রিঙ্কু সিংকে। অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কার রাহানেকে দলে সামিল করেছে কেকেআর। রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করার কথা ভাবতে পারে, তবে সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। বন্ধুরা আপনাদের কি রায় কমেন্টে জানাও।